গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 1:45। দেখো আমার চা হয়ে গেছে। শাশুড়ি মা চলে এসেছে চান করে, ও ঘরে দিয়ে দিয়েছি চা। আর এটা আমার আর আমার হাজব্যান্ডের চা, ও চান হয়ে গেছে, চলে এসছে ঘরে। আর আমি চাটা খেয়ে নিয়ে যাব স্নান করতে। আজকে বৃষ্টির ওয়েদারে আজকে খিচুড়ি হয়েছে, খিচুড়ি, পাঁপড় ভাজা, ডিম ভাজা, আলু ভাজা, এটাই হয়েছে আইটেম। সন্ধেবেলা একটু বৃষ্টিটা কমতে একটু বেরিয়েছিলাম, শ্রীরামপুর গেছিলাম বাড়িতে, বাবা মার কাছে একটুখানি ঘুরে আসলাম। এটা ব্রিজে যখন যাচ্ছিলাম তখন একটু শেয়ার করেছি। ওখানে পৌঁছবার পর আমার ভিডিও করা হয় না, কথা বলতে বলতে দেরি হয়ে যায়, ভিডিও করার কথা অত মনে থাকে না। কারণ একটুখানি মিষ্টি নিলাম, তাও তখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে। ফেরার সময়টা তখন বৃষ্টি পড়েনি, যাওয়ার সময় ভালোই বৃষ্টি পড়ছিল, তোমরা বুঝতেই পারছো। মাঝে মাঝে ওয়াইপারটা চলছে ওখানে, তখন ভালোই বৃষ্টি পড়ছিল। পরের দিন আর কিছু শেয়ার করা হয়নি, একটা নিমন্ত্রণ বাড়ি ছিল, গিয়েছিলাম। আর দেখো সন্ধ্যাবেলা একদম চা করে নিয়ে চলে এলাম, সন্ধ্যাবেলা ভিডিও এটা। ওদেরকে চা দিয়ে দিয়েছি, ওরা পাশের ঘরে খাচ্ছে, আমার শাশুড়ি মার বর। আর আমার চাটা এখানে নিয়ে এসেছি, চা খেয়ে নিই, পরে আবার আসবো। রাত্রিবেলায় রুটি তরকারি করা হয়েছে। পরের দিন আর সকাল থেকে সেরকম কিছু শেয়ার করা হয়নি, একেবারে চলে এসেছি সন্ধেবেলা। গুড ইভিনিং বন্ধুরা। দেখো আমি হঠাৎই মনে হলো, তখন 8:45 বাজে, হঠাৎই মনে হলো একটুখানি একটা জলদি একটা কিছু স্ন্যাক্স বানিয়ে নিই। জলদি স্ন্যাক্সগুলো খেতেও ভালো হয়, দেখবে। হঠাৎ করে মনে এলো, এটা আমার একদমই নিজের মনের হয়েছে। একটা বাটিতে সুজি নিয়ে নিলাম, সুজি, চাল গুঁড়ো, একটু বেসন আর খাবার সোডা দিয়েছি, নুন দিয়েছি, সামান্য চিনি দিয়েছি, পেঁয়াজ কুচো দিলাম, লঙ্কা কুচো দিলাম, একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি, দিয়ে সামান্য জল দিয়ে ওটাকে ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে এবার দেখো কড়ায় তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে যাওয়াতে তারপরে এবার বড়ার একটু চ্যাপটা চ্যাপটা করে বড়ার মতন করে নিচ্ছি। আর পাশেতে চা গরম করতে দিয়ে দিয়েছি। যেমন সুন্দর নরম হয়েছে তেমনি ক্রিস্পি হয়েছে, খেতে দারুণ হয়েছে। এভাবে বানিয়ে খেয়ে দেখো, যেভাবে বললাম এইভাবে বানিয়ে খেয়ে দেখো। দেখো আমার কতগুলো ভাজা হয়ে গেছে। আমার হাজব্যান্ড একটুখানি ভাজছিল, তারপর ও ঘরে গেল, আমি ভাজছি। ভাজাটা এখনও চলছে, খিচুড়ির সঙ্গেও কটা ভাজছি, খিচুড়ির সঙ্গে খাবো রাত্রিবেলা, সে কটা আবার ভেজে রাখছি। আর এগুলো আমার হাজব্যান্ডের জন্য ভাজছি, এরপর খিচুড়ির সঙ্গে খাবো, সেটা ভেজে নেবো, নিয়ে তারপরে আমাদেরটা নিয়ে নেব। আর হয়ে গেছে, অনেকটাই করে ফেলেছি। দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এইবারে এতগুলো হয়েছে, আর ওখানে অতগুলো আছে। আর এখানে আমার শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি, সস দিয়েছি, আর দিয়েছি সুজি পাকোড়া, আর চা দিয়ে দিলাম। আর আমার চাটাও নিয়ে নিয়েছি, এই যে আমারটাও নিয়ে নিয়েছি, আমার চা, সস আর সুজির পাকোড়া নিয়ে নিয়েছি। এখন খেয়ে নিই। হঠাৎ করে মনেও হলো, ভাজাও হয়ে গেল। এগুলো আমার হাজব্যান্ডের জন্য ভেজে রেখে দিলাম, ও আসছে, এসে খাবে। একটা খেয়ে গেছে টেস্ট করে, একটা বললাম হ্যাঁ খুব সুন্দর হয়েছে, এসে খেলো। আর এই যে খিচুড়িটা দেখালাম, খিচুড়ি হয়েছে, এখানে আলু ভাজা হয়েছে, এগুলো সব দুপুরবেলা হয়ে গেছে, এটা রাতের বেলার জন্য রাখা আছে। আর ডিম ভুজিয়া করা হয়েছে একটু, আর এইটাতে ভেজে রাখলাম খিচুড়ির জন্য, এটা ভেজে রেডি করে রেখে দিলাম। রাত্রিবেলা খাওয়ার সময় একটু গরম করতে হয়েছে, গরম করে নিয়েছিলাম। চা বিস্কুটই খেয়েছিলাম প্রথম, তারপরে মনে হলো একটা কিছু বানাই। হঠাৎ করে মনেও হলো, রান্নাঘরে গিয়ে আর সব জিনিস আমার আনাও থাকে, ঝটাপট সব নিয়ে নিলাম, নিয়ে রেডি করে নিয়ে বানিয়ে নিলাম, খাওয়াও হয়ে গেল। রাত্রিবেলা খিচুড়ির সাথেও হলো, ভালোই হলো। তোমরাও এইভাবে চটজলদি বানিয়ে নেবে, দেখবে ভালোই লাগবে খেতে, আর বেশ সুন্দর খেতে হয়েছে।
খিচুড়ি আমার শাশুড়ি মা করেছে, ভালোই বেশ সুন্দর খেতে হয়েছে। খিচুড়ির সাথে লাঞ্চে আমরা ডিম ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা এগুলোই খেয়েছি। দেখো ঘরে নিয়ে চলে এসেছি আমার সুজির পাকোড়া, সস আর চা। রাত্রিবেলা শুধু আমার হাজব্যান্ডের জন্য রুটিটা হবে, আর খিচুড়ি আলু ভাজা এগুলো একটু গরম করতে হবে, তাহলেই হয়ে যাবে। আবার পরে আসছি। রুটি করে নিলাম, রুটি হয়ে গেছে, ওর জন্য রুটি কটা করে নিলাম। আর এই যে আলু ডিম পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভুজিয়া করা হয়েছে, এটা সবারই হয়ে গেছে সবাই। আর ওর বড়া তরকারিও গরম করে দিলাম, আগের দিনে বড়ার তরকারি হয়েছিল, বড়া তরকারি ছিল, ওটাও গরম করে দিলাম। আর এটা ডিম ভুজিয়া দিয়ে রুটি খেয়েছে, আমরা খিচুড়ি খেয়েছি। গুড মর্নিং বন্ধুরা, আজকে শুক্রবার, আজকে করছি চিকেন। ওগুলো চিকেন করে না, চিকেন কারি আর ভাত, এটাই আজকে হয়েছে। আজকে শুরু থেকে কিছু শেয়ার করা হয়নি। কড়াই তেল দিয়ে গোটা গরম মশলা দিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিয়েছি। আর এখানে আদা রসুন বাটলাম, এইটাতে কন্টেনারেতে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, একটু হলুদ, নুন, লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি মির্চ, একটু আদা রসুন বাটা, সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর দেখো তারপরে চিকেনটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো একটু ভেজেও নিয়েছি। আর নুন দিয়ে একটু চিনি দিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো একটু ভেজে নিতে ওর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষে নিয়ে ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে আবার কষেছি। কষতে কষতে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে কষেছি। কষে তারপরে নুন, হলুদ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গুঁড়ো গরম মশলা, কাশ্মীরি মির্চ সব দিয়ে দিয়েছি। সব দিয়ে কষতে কষতে তারপরে নুন, পরিমাণ মতন নুন, চিনি দিয়েছি, সামান্য চিনি দিয়েছি টেস্টের জন্য। সমস্ত দেওয়ার পর তারপরে জল দিয়েছি, দেখো দিয়ে কষে বসিয়ে দিয়েছি। আর বারবার ঢাকা চাপা দিয়েই করছিলাম কষে কষে। আর পাশের গ্যাসেতে ভাত বসিয়ে দিয়েছি। চিকেনের ফাইনাল লুক দেখিয়ে দিলাম, ভাতও হয়ে গেছে। তারপর চাও করে নিয়েছিলাম, চা করেও খেয়েছি। তারপরে স্নান করতে গেছিলাম। আর তারপরে দেখো সন্ধ্যেবেলা চলে এসেছি চা নিয়ে। শাশুড়ি মাকে চা দিয়ে আসি, আর আমার চাটা এখানে ঘরে রাখলাম, চা খাবো। আর তারপরে ও গেছিলো, একটু বেরিয়েছিল, ও আর মা সিঙ্গারা নিয়ে এসেছে, ওরা বেরিয়েছিলো আজকে। দেখো চাটা দেখিয়ে দিলাম, চা হয়ে গেছে, আমাদের চাটা নেওয়া হয়ে গেছিলো। তারপরে আবার ও আসতে, ওকে দিলাম। তারপরে দিদি আসলো, দিদিকে চা দিলাম, সিঙ্গারা দিলাম, আমরা খেলাম। সকালবেলায় অরিফ্লেমের প্রোডাক্টটা এসে গেছে, সেটা একটু শেয়ার করছি। আমার হাজব্যান্ডে করে তুললাম এই প্রোডাক্টটা, এটা এসে গেছে। তবে খুলে আজকে কিছু শেয়ার করলাম না, অনেক কিছু জিনিস আছে, অনেক কিছুই প্রোডাক্ট আছে এখানে, আজকে খুলে শেয়ার করলাম না, প্যাক করাই রইল। আমার হাজব্যান্ডে করে তোলা হলো, আমারই এক মেম্বার তুলেছে, এগুলো আর খুললাম না, এই সময়তে দিয়ে দেবো ওকে, ওর প্রোডাক্ট ওকে দিয়ে দেবো, নিয়ে চলে যাবে। সেদিন বাজার করতে দেখেছিলাম নেল পালিশগুলো, তোমাদের দেখিয়েছি, এটা শাড়িও কিনেছিলাম, নিমন্ত্রণ বাড়ি ছিল। আর এই লেগিংসটা আমার নিয়েছি, আমার হাজব্যান্ড কিনে দিল। ওর একটা গেঞ্জিও কিনেছে, ও পরে শেয়ার করবো ওটা। এই লেগিংসটা দেখো, বাজার কলকাতার লেগিংসগুলো আমি পরি, এত সুন্দর, এত ভালো ফিটিংস আর এত সুন্দর কোয়ালিটি, কি বলবো, মানে ডিজাইন করা লেগিংসগুলো খুব ভালো লাগে। আমার ভাগ্নিকে দিয়েছিলাম, আগের বার পুজোতে দিয়েছিলাম, আমার দারুণ লাগে এগুলো। নিজেরও একটা নিলাম, এরপর আর একটা প্লেন নিতে হবে, ব্ল্যাক। তোমাদের বলছিলাম সিঙ্গারা আনা হয়েছিল, ওকে দিলাম, মাকে দিলাম, আর দিদি আসবে, দিদি দিলাম। আর আমার এটা আমি নিয়ে আসলাম ঘরে। চাও নেওয়া হয়ে গেছে, ওদেরকে সবাইকে চা দিয়ে দিয়েছি, আমার চাও নিয়ে এসেছি, তখন তো খেয়েছি, এখন আবার চা নিয়েছি, চা দিয়ে এখন একটু সিঙ্গারা খাই। বাইরের খাবার খাওয়াটা আমি এখন বন্ধ করেছি, কিন্তু আজকে বহুদিন পর ও নিয়ে আসলো, আমি তাহলে আজকে একটুখানি খাই।
চপটাগুলো আমি খাচ্ছি না বাইরে, আমি যা করছি বানাচ্ছি বাড়িতে, বানিয়ে খাচ্ছি, কিন্তু সেটাও কমই হচ্ছে। সিঙ্গারাটা আজকে অনেক অনেক দিন পর খেলাম, খুব ভালো লাগলো। আর এই দারুণ সিঙ্গারা করে শিবম রেস্টুরেন্টে। এটা হচ্ছে ভদ্রেশ্বরের শিবম রেস্টুরেন্ট, খুব ভালো সিঙ্গারা করে এখানে। শিবমের ভিডিও আমার আগে দেয়া আছে, আগে ব্লগে। চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো সবাই।